কবিগান যে নিয়মে চলে সেই নিয়ম অনুযায়ী আমি রামের কাছে কয়েকটা জিজ্ঞাসা করেছিলাম, যেটা কবিগানে না করলেই নাই। আমি যে জিজ্ঞাসাগুলো করেছিলাম উনি এতক্ষণ পর্যন্ত ওনার বন্দনা গান শেষ করে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে একটু সময় ওনার লেগেছে। তবে চিরদিনই কবিয়ালদের একটা স্বভাব থাকে, যে কবিয়াল উত্তর দেয় তার উত্তরে সন্তুষ্ট হয় না কবিয়াল। আমি কিন্তু তেমন কবিয়াল না, আমি মেনে নিয়া মানুষ বাবু, আর মেনে নেব না কেন? বাড়িতে যে লোকটাকে নিয়ে এসেছি তার কথাগুলো পছন্দ না হলেও মানতে হয়। যার ভাত খায়, যে কাপড় কেচে দেয়, সবার মশারি টাঙিয়ে দেয়, মশারি খুলে দেয়, বিছনা তোলে, সময় পাই একটু তেলও দেয়, সেই মানুষটার ভুলভাল কথা অনেক সময় সহ্য করতে হয়। আর ওর খাই নাই পড়িনি, ওর দুটো কথা সহ্য করলে আবার কি এমন ক্ষতি হবে? ঠিক নাকি? আস্তে বাবা, গল্প একটু কম কম, আস্তে আস্তে আস্তে। এখানে মানুষটা গল্প করছেন আপনারা, তবে এত গল্প করলে হবে? আমার গল্পটা কে শুনবে বাবা? তাহলে পরে আমি রাবণ হয়ে লঙ্কা ধামে রামের সঙ্গে রাবণের যেখানে আলোচনা, সেখানে দাঁড়িয়ে পরিচয় জানতে চেয়ে শুনলাম ওটা দশরথের ছেলে, কিন্তু আমাদের রামায়ণে বলছে দশরথের কোনো ছেলে না, কোনো ছেলে পেলে হয়নি দশরথ। কারণ ওই আমরা যে শক্তির দ্বারা এই সন্তানের জন্ম দিই, রাজা দশরথের সেই শক্তিটাকে কাটাছিল, ওই ঘরটায় কাটা। মানে যখন নারদ মুনি এসে রাবণকে শুনিয়েছিল যে রাবণ, রাজা দশরথ বিয়ে করতে যাচ্ছে, আর রাজা দশরথ এবার শেষ বিয়ে এই তিনটে রানীর সঙ্গে, আর এই তিনটে রানীর গর্ভে চারটে ছেলে হবে, আর সেই ছেলে দাঁড়া তোমার বিদয় দেয়। নারদ মুনি শুনিয়েছে। ওই খবর পেয়ে রাবণ সেদিনকে অযোধ্যায় শোষণ বান দ্বারা, শোষণ বান, যে বানে এখনো পর্যন্ত গ্রামগঞ্জে একটা কথা আছে দেখবেন, যারা ওঝাগিরি টিরি করে তারা বলে একে শোষণ বান মেরেছে, মানে যে বান চোখে দেখা যায়। তাই যেদিনকে রাজা দশরথ উনি সরোবরে স্নান করতে নেমেছেন, আর অলক্ষ্যে থেকে রাজা রাবণ শোষণ বান মেরে ওই শিরাটা কেটে দিয়েছে, যে শিরা দ্বারা রক্ত দ্রুত গিয়ে কোষে পৌঁছায়, যেখানে বীর্য তৈরি হয়, ওই শিরাটাই কেটে দিয়েছে, যাতে দশরথের কোনোদিন বীর্য জন্মাবে না, ওর শরীরে কোনো শুক্র দেখা দেবে না। এটা আমি জানি, ওর সেই শিরা কাটা। তা জিজ্ঞাসা করলাম তাহলে হলো কি করে? বলে হবে না, ভগবান জন্মাই কে রজে বীজে জন্মায়, আমি ইচ্ছাধীন পুরুষ, আমি পূর্ণ ব্রহ্ম সনাতন। তাহলে এর বেলায় তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, আর বউ ঠেকানোর বেলায় বুঝতে পারছো না পূর্ণ ব্রহ্ম সনাতন। ঠিক, জন্ম নিবাস হয়ে তুমি পূর্ণ ভগবান, তাহলে পঞ্চবটির বনে বউ হারিয়ে গেল, তখন পাখির মুখ থেকে শুনতে হলো কেন? তাহলে কোনটা ঠিক তোমার? তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন ঈশ্বর, তোমার চরণের স্পর্শে কাষ্ঠতরী সোনা হয়েছে, তোমার চরণের স্পর্শে পাষাণী মানবী হয়েছে। এত কিছু বুঝতে পারলে, জানতে পারলে তোমার ক্ষমতা আছে। আর বউটা কোথায় গেল সেটা পাখির মুখ থেকে শুনতে হলো। এটা কেন? কেমন ভগবান? আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? ওর এত পাওয়ার, এত শক্তি। তাহলে এটুকু কি বলছে যে আমি জটায়ু পক্ষীকে বুকে ধরে তাকে সান্ত্বনা দিয়ে তার মুখ থেকে শুনেছিলাম আমার সীতাকে কে নিয়ে গিয়েছে। হ্যালো, মনিটর একটা মনিটরটা আসছে, গান করা ভালো করে, মানে আমার ফোন আসছে, আউট থেকে আসছে, যেটা সব জায়গাতেই হয়। কেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তাহলে এই জায়গাটা এরকম হলো কেন?
তা বললো যে ওটা এমন কিছু নয়, যেমন আমার বনবাস 14 বছর বনবাস। এই 14 বছর মানে একটা সন্তানের যেভাবে জন্ম হয়, জন্ম হওয়ার আগে পিতার মস্তকে থাকে 3 মাস 20 দিন, আর মায়ের গর্ভে থাকে 10 মাস 10 দিন। একটা সন্তান মায়ের গর্ভে কতদিন থাকে মা? আশা দিদির সঙ্গে দেখা করতে পারো না? ওই আশা দিদিরা ঠিক বলে দেবে, আর 10 মাস 10 দিন বললে চলবে না। 9 মাস 10 দিন, 1 মাস বাদ দিতে হবে। ওইসব শেখা বলির কথা আস্তে আস্তে বাদ দিতে হবে। তাহলে এখন কিন্তু এসব মিল করলে, গোজা মিলে করলে কিন্তু চলবে না। এটা 10 মাস আর ওটা হচ্ছে 14 বছর। মাস আর বছর তো এক নয়। 12টা মাসে একটা বছর। তাহলে উনি এক করছেন কি করে? না, ওই মা দিয়ে বাবা দিয়ে 14 মাস মাসিয়ে দিল, বলে ওই হলো 14 বছর বনবাস। আচ্ছা, ওটা কি করে মিল হলো বুঝতে পারলাম না। মানে সেই আপনাদের এটা লাভপুর থানা নাকি? লাভপুর থানা থেকে আইসি খবর দিয়েছে, 2জন সিভিককে পাঠিয়েছে, একজন কনস্টেবলকে পাঠিয়েছে। যা বুদুরা থেকে এই 5 কোটি নামে একজন আসামি আছে, তুলে নিয়ে ওরা 3-4 জন এসেছে গাড়ি টাড়ি নিয়ে, খুঁজে খুঁজে 5 কোটির বাড়ি খুঁজে পেয়েছে। দেখে বাড়িতে কেউ নেই, উঠে একজন ঘোরাফেরা করছে। যাই, তোর নাম কি রে? তো বলছে স্যার আমার নাম দুপুর। বলছে ও ভালো মানুষের মতো গাড়িতে বসে, ওকে গাড়িতে বসিয়েছে। দেখে রাস্তায় একজন দাঁড়িয়ে প্রস্তাব করছে, দেখো তোর নাম কি রে? বলছে আর নাম 3 করে। বলছে তুই ওঠ। ওই 2জনকে গাড়ি করে নিয়ে লাভপুর থানায় নিয়ে গেছে। আইসি বলছে আরে আনতে বললাম একজনকে 2জন কেন? তো বললো স্যার আপনি তো আনতে বলেছেন 5 কোটিকে। বললো হ্যাঁ। বললো নাম জিজ্ঞেস করুন। প্রথম জিজ্ঞেস করছে তোর নাম কি রে? বলছে হুজুর আমার নাম দুকুর। বলছে আচ্ছা, এই তোর নাম? বলছে আমার নাম 3 কোটি। তো বলছে 5 কোটি কই? বলছে স্যার একটু যোগ করে নিন। আমার রামচন্দ্র ভালো যোগাযোগ করছে, দেখেছেন কোথাকার কথা কোথায় দিচ্ছে। দুটো বইয়ের ব্যাখ্যা শুনলেন, ব্যাকরণগত অর্থ। আমার নাম হচ্ছে রাবণ, রয়াকার ব মধ্যন্ন রাবণ। তোমাকে জিজ্ঞাসা করছে এটা কোন ব? আমাদের ব্যঞ্জন বর্ণ বইয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুটো বইয়ের উল্লেখ করেছেন। একটা পয় লাইনে ব প ব, আর একটা অন্তর্জয় লাইনে ব। প্রথম বটা হচ্ছে প বর্গের ব, দ্বিতীয় বটা হচ্ছে জ বর্গের ব, অন্তর্জ। আমরা যেমন বলছি বাবা, বয়াকা বয়াকা বাবা, যেখানে ব্যঞ্জন বর্ণের একক শক্তিতে পূর্ণ মাত্রা উচ্চারণ করে, পূর্ণ শব্দ উচ্চারণ করে, সেটা হচ্ছে প বর্গের ব, প্রথম লাইনের ব, এটাকে বলা হয়। যেটা অন্ত লাইনের ব, যেমন অন্তর্জ এই লাইনের ব, যেমন আপনারা যদি বলেন সরস্বতী লিখুন, সরস্বতী। যদি শুধু সতী লেখেন তাহলে লিখবেন দন্তন স তয় দীর্ঘ। কিন্তু যখন সরস্বতী লিখবেন তখন দন্তন স র, দন্তন শয়ে বয়ে তয়ে দীর্ঘ। এই যে সরস্বতী, এই সতী লিখতে গেলে আপনাকে দন্তন শয়ে বয়ে, অর্থাৎ অন্ত জগতের ব। এই ব উচ্চারণ হচ্ছে অন্তর্জ বর্গের যেটা ব। যেমন স্বামী, দন্তন শয়ে বয়ে আকা ময় দীর্ঘ স্বামী। এই যে দন্তন শয়ে বয়ে যেটা লিখছেন ব, এইটা হচ্ছে অন্তর্জ বর্গের ব। এগুলো তো আমাদের প্রয়োজন হয় না। উনি সবগুলো যোগাযোগ করার চেষ্টা করছেন। আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মোট কটা বাবা? মোট কটা? ওই অন্তুস্থ হসান্তটা, এই খণ্ডেত্তর হসান্ত বা মোট হচ্ছে 50টা বর্ণ। মা কালীর গলায় মুন্ডমালা কটা? কটা মুন্ডের মালা? 50টা। ঠিক আমাদের এই দেহ ভান্ডারে আছে 50টা বর্ণ।
কি করে? আমাদের মূলাধারে কটা? চারটি। স স স ব, একটা পেট কাটা মধ্যংশ, একটা দন্তংশ, একটা তালেবস্য, আর একটা হচ্ছে ব। এই চার, তার উপর হচ্ছে 6, 4 6, 4 আর 6 কত? 10, 4 6 আর নাভিতে 10, 10 10 এ 20, এখানে হচ্ছে 12, তাহলে 20 আর 12 32, 32 আর 16, 32 আর 16 কত? 48, আর এখানে হচ্ছে 2, এ হচ্ছে 50টা বটা। এই যে 4 6 10 12 16 2, এই 2 এর মাঝখানে আছে এক ব, তাহলে একটা হচ্ছে প্রথম বর্গের ব আর একটা হচ্ছে শেষ বর্গের ব। কোন সাধক যদি মূলাধারকে লক্ষ্য করে, মূলাধারকে আকর্ষণ করে প্রাণায়াম করে, কুলকুণ্ডলিনী মাকে জাগ্রত করে এই শ্বাসকে প্রাণায়ামের দ্বারা যদি ত্রিদলের টেনে এনে এখানে পৌঁছে দিতে পারে, চিত্তকে স্থির করতে পারে, তাহলে অন্তবর্গের সঙ্গে প্রথম বর্গের বয়ের সুমিলন, অর্থাৎ শ্বাসের মিলন। এই শ্বাসের মিলন ক্ষেত্রকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। এখানে সাধক স্নান করে কোন সাগরে? জ্ঞানের সাগরে। জলে যেমন দেহ শুদ্ধ, জ্ঞানে শুদ্ধ মন, মন যার শুদ্ধ তখন সেই তো সাধু হন। যদি কেউ প্রাণায়াম দ্বারা শ্বাসকে সূক্ষ্ম শ্বাসের দ্বারা যদি এই বকে, এই ত্রিকোণ বকার ভূমিতে যদি একবার ডুবাতে পারে, তাহলে সে সমস্ত মায়াময় জগৎ থেকে মুক্ত হয়ে জ্ঞানের ভান্ডারে ব্রহ্মলোকে ভাসমান হয়। এ ব সাধকের ব, এ ব জীবের ব নয়। মহামানব জন্ম কবি গান, কবিয়াল যেদিকে তার হাওয়া বয়, পরবর্তী কবিয়াল তার পিছনে পিছনে যায়। একটা পাল আর একটা নৌকা, যেমন মাঝি তার নৌকা যখন পাল টানায়, সে কোন দিকে যাবে আগে বাতাসটা দেখে নেয়। সেই বাতাস মুখী নৌকা গেলে তখন তাকে পাল টাঙানো হয়। তখন একজন বাতাস বাজে পাল টাঙিয়ে দেয়, পরবর্তী নৌকা তার পিছনে পিছনে ধায়। মহামানবের জন্য আদালত। আমি দেব না রাখবো সব কথা, বাজাও রে আমার ঢোল। বাবারে আমরা কবি গান করতে এসেছি। প্রকৃতপক্ষে যারা বাউল গান করে, যারা কীর্তন গান করে, যারা কবি গান করে, এদের একটু তত্ত্বমুখী হতে হয়। অনেকে গুরুকরণ করে তত্ত্ব শিখেছে, অনেকে শুনি। আপনাদের যেমন এই মানুষটাকে আপনারা চেনেন কিনা জানি না, এই যে আমাদের জামনাথ অসীম চট্টরাজ, আমাদের ঠাকুর মশাই, উনি তত্ত্ব জাহাজ এইসব জগৎ। দেখবেন যারা তত্ত্বদর্শী, প্রকৃত তত্ত্বদর্শী, তারা এইরকমই কাঁধে ঝোলা নিয়ে দেশ বিদেশে এই হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা দেবেন। তারা নীরবে নির্ভীতে অন্তরঙ্গ শিষ্যকে নিয়ে এক নিরালয় নির্জনে বসে এই তত্ত্ব আলোচনা করবে। আর বাবু, আমরা যেগুলা করি দুটো পয়সা পাওয়ার জন্য। যারা প্রকৃত আচার তারা মাইকে মুখ দিয়ে প্রচার করেন, কারণ এই তত্ত্ব সম্বন্ধে তিনি যখন জ্ঞাত হয়ে যাবেন, তিনি তখন নীরব হবেন। তিনি এইরকম আলগা বকবকানি ভুগবেন না। এ তত্ত্বকে জানা বড় কঠিন। দুটো পয়সার জন্য আমরা বাউল করি, কীর্তন করি, কবি গান করি। এগুলিকে হাটে বিকাবার মতো কথা, যেগুলি অত্যন্ত গোপন,
শ্রীমান মহাপ্রভু এত থাকতে, গান যদিও আমাদের তেতাই, শ্রীমান মহাপ্রভু এত জায়গা থাকতে পুরীতে গম্ভীরায় আশ্রয় নিলেন। গম্ভীরা, এই গম্ভীরা শব্দের অর্থ কি? যারা উড়িয়াবাসী তারা জানে গম্ভীরা শব্দের অর্থ হলো গোপন জায়গা। গোপন জায়গা, যেখানে গোপনে শ্রীমান মহাপ্রভু গোপনে থেকে অন্তরঙ্গ ভক্তদের নিয়ে হরি কথা আস্বাদন করতেন, করা তিনি প্রচার করতেন। তাহলে প্রচার করে কারা? এই দুটো পয়সার জন্য হাইলাইট করিয়ে দুটো মারাত্মক মারাত্মক কথা বলে মনে করে জয় জয়কার নিয়ে জয় জয়। এটা হচ্ছে তোমরা দেখেছো কোনো কালে, তোমরা শুনেছো কোনো কালে, আগো ওগো ডাবি ধরেছে গাবে গাছের ডালে। অসম্ভবকে সম্ভব করা ঈশ্বরের কাজ, ঠিক অসম্ভবকে সম্ভব করা সাধকের কাজ। আমি জিজ্ঞাসা করলাম, বলো তো রাম, এই অলঙ্গ সাগর পাড়ি দিলে কি করে, লঙ্কায় আসলে কি করে? তাহলে কেন? আমার নামের যে গুণ, আমার নাম লিখে পাথরে লিখে যেমন ভাসিয়ে দিয়েছে পাথর, এখন একটা পাথরে রাম নাম লিখুন, পুকুরে ফেলো। বলে এত নাম বলছো, তার রাম নাম লিখে লিখে পুকুরে ফেলবে। বাবারে শোনো, প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপু তার বুকে পাষাণ বেঁধে যখন ফেলে দেয়, এটা সত্য যুগের কাহিনী। সত্য যুগের কাহিনী এটা। যখন বুকে পাষাণ বেঁধে সাগরে ফেলে দেবে, তখন ইন্দ্র পবনদেবকে বলল, পবন তাড়াতাড়ি যাও। এতক্ষণ পর্যন্ত প্রহ্লাদ কৃষ্ণ নাম করেছে। আপনারা যারা ভাগবত পড়েছেন, ভাগবত পড়ে দেখবেন এই কাহিনীটা ভাগবত লিখেছে, ভাগবত লিখেছে। বলে এতক্ষণ পর্যন্ত প্রহ্লাদ কৃষ্ণ নাম করে বিষ থেকে পরিত্রাণ পেয়েছে। পাগলা হাতি তার বুকে পা দেয়নি, আগুন শীতল হয়েছে, কিন্তু এবার আর কৃষ্ণ নামে কাটবে না। কি করতে হবে? ইন্দ্র বলল, যাও এই নাম দিয়ে প্রহ্লাদের কানে দাও। আর সেদিনকে পবনের কানে ইন্দ্রদেব নাম দিয়েছিলেন পবন, সেই নাম প্রহ্লাদকে দিয়েছিলেন। আর সেই নাম করে প্রহ্লাদ জলে ডোবে। তখন কিন্তু রাম জন্মায়। এটা সত্য যুগের ঘটনা। তাহলে রাম যে সাগর, যে সমুদ্র বন্ধন করলেন, এখানে সেখানে পিলার তৈরি হয়নি, স্তম্ভ তৈরি হয়নি, কোনো বাঁশের খুঁটি পোতা হয়নি। তাহলে সাগর দিয়ে পার করে নল আর নীল অগস্ত্য মুনি তপস্যা করতেন। আপনারা ভালো করে রামায়ণ খানা পড়বেন। নল আর নীল অগস্ত্য মুনি যেখানে তপস্যা করতেন, ওই কুশাকুশি গোলাপ দেখতেন টেনে সাগরের জলে ফেলে দিলেন, আর সেগুলো ডুবে যেত। ওই পূজার সমস্ত সামগ্রী, ফুল ফল সব ফেল আর জলে ডুবে যেত। অগস্ত্য মুনি এসে আর পেত না পূজা করতে। তাই একদিন বললো, যা আজ থেকে তোরা জলে যা ফেলবে তা ডুববে না, ভাসতে থাকে। তাই নল আর নীল শুধু পাথর, ওরা যা ফেলবে তাই সাগরের জলে ভাসবে। সেই নল আর নীলকে লাগিয়েছিল ওই জল। এখনো সেই নল নীল, এখনো সেই লবণ সাগরের
উপরে দেখবেন ভাসছে, একটা নাম নল আর একটা নাম ভালো করে দেখবেন। কোথায় গিয়ে দেখবেন? পুরীতে, বৃন্দাবনে, রামেশ্বর, রামেশ্বরে দেখবেন না ঘরে গিয়ে দেখবেন। অত দূর খরচা করে যেতে হবে না, ঘরে গিয়ে দেখবেন দুটো শিলা এখনো ভাসছে, একটা নল একটা ওই লবণ সাগর। এর বেশি বেশি বলা যাবে না। একটা বলদ গরু এই জায়গায় হেল্প করো। হ্যাঁ, আমি যখন টান দেবো আমাকে ঠিক মারো, আমি যখন টান দেবো তখন ওই বাউলগুলাকে যেভাবে দাও না ওরকম ভাবে দিবে, বলা ভালো না। একটা বলদ গরু বসে যাচ্ছে ওরে বেগুনি গাছে ঠ্যাং ওরে বেগুনি গাছে ঠ্যাং বেগুনি গাছে ওরে বেগুনি গাছে কিন্তু আমি দেখলাম ইঁদুরে বিড়াল বেরিয়েছে। ওই সাপ 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 কত বড় সাপ, ওখানে এই বা করা মনের বাড়ছে না, ওর বাড়িতে অনেকগুলো গায়ে গায়ে আছে। এই 12-14 কেজি একটা দইয়ের হাঁড়ি ওই চাষা বাড়িতে টান দিয়ে রেখেছে শিকের মধ্যে। আর সেটা একটা ইঁদুর ওই ওই দইয়ের হাঁড়ি যে শিকে ওই শিকের দড়িটা কাটছে, আর নিচে একটা বিড়াল বসে ভাবছে ইঁদুরটা পড়ে গেলে খাবো, ও ঘুরছে। আসলে ইঁদুরের দড়ি কাটতে 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 যেমন কাটা শেষ হয়েছে, আর ওই 10-12 কেজি দইয়ের হাঁড়ি পড়বে তো পর বিড়ালে মৃত্যু কার দ্বারাই কার হবে, কখন হবে? ঠাকুর বাবা বাংলা বললেন মরণ কারো বারবার শোনে না, মরণ যখন তখন যেটা সেটা দিতে পারে সদাই। সব সময় বীরের হাতে কাপুরুষ মরবে তা নয়, কাপুরুষের হাতে হয়তো বীর মরতে পারে। আমি দেখলাম কত কাল ইঁদুরে মেরেছে বিড়াল, ও গো মনের দুঃখে কান ধরেছে মনের এক শিয়াল, মনের দুঃখে কান ধরেছে মনের এক শিয়াল। পিঁপড়ে ভাগে বট গাছের ডাল, একটা পিঁপড়ে ভাগে বট গাছের ডাল। একটা পিঁপড়ে গাছ বই উঠছে আর একটা বটের ডাল ভাঙবো ভাঙবো অবস্থায় পিঁপড়েটা গিয়ে যেই দাঁড়িয়েছে আর বটের ডালটা মরমর করে ভেঙেছে। তাকে দেখে বলে সর্বনাশ, শালা পিঁপড়ে বট গাছের ডাল ভেঙে দিল। ওটা পিঁপড়ে গিয়েছে বলে বট গাছের ডাল ভেঙে দিল নয়, মানে ওই সময় গিয়ে পড়েছে। একটা পিঁপড়ে ভাগে
জিজ্ঞাসা করলাম বলো প্রভু তা বলো সবটা আমার নামের গুণ রাম রাম নামের নাম তার রাম নামে যদি এত গুণ ওর বাবা দশরথ কতবার বলেছিল জানেন লোকে বলে ভূতের ভয় পেলে রাম 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 কিন্তু ওর বাবা দশরথ প্রায় হাজার খানিক বার রাম 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 বলে কেঁদেছিল কিন্তু জানেন ওর বাবা কি হয়েছিল মুয়ে ভূত হয়েছিল তার রাম নামের যদি এত ক্ষমতা লোকের কথা বাদ তোমার বাবা ভূত হলো কেন একটা ধারি ছাগল বাবারে নৌকা খাই দিলে ও গো ছোট গুলা ধান খেয়েছে দেখো রাখাল ছাগলে কি খায় মা মাছ ভাত বিহারি মামা তুমি ভালো জানো ছাগলে ঘাস পাতা খায় আর কবি বলছে একটা নৌকা গিয়ে খেয়ে ফেলবে ছাগল আবার বলছে 14 গুলা ধান খেয়েছে পারবে ছাগলে খেতে একটা নৌকা পারে মানে কটা বাচ্চা বাচ্চা মেয়েরা মাঠে ছাগল চড়াচ্ছে আর এই বটের পাতা পেরে থালা ঘটি বাটি বাসন কুসন ধানের গুলা নৌকা বর বউ তৈরি করে খেলা করছে আর একটা ধারি আর একটা ধারি ছাগলে গিয়ে ওই বটের পাতা তৈরি নৌকাটা খেয়ে ফেলেছে 14 গুলা ধান খেয়েছে একটা রাখাল তাকিয়ে তাকে দেখছে চলে বাবারে ছাগলের নৌকা খেয়ে ফেললো আবার 14 গুলা ধান একটা ধারি ছাগলে বাবারে নৌকা খাই দিলে ও গো 14 গুলা ধান খেয়েছে দেখো রাখালে ওই ওরে ছেলে ধান খেয়েছে দেখো রাখালে রাজার কুমার ভেড়ার দলে রাজার কুমার ভেড়ার দলে মানে রাজার ছেলে ভেড়া চড়াচ্ছে ওই যে ছেলেটা ভেড়া চড়াচ্ছে ওর নাম হচ্ছে রাজা মুসলমানের ছেলে চোখে দেখতে পায় না ছেলের নাম রেখেছে নজর আল্লাহ হিন্দু ছেলে কুচকুচে কালো নাম রেখেছে গৌর সুন্দর মেয়ের নাক দিয়ে রেলগাড়ি গেছে নাক চ্যাপটা নাম রেখেছে টিয়া একটা রাজার কুমার ভেড়ার দলে রাজার
সকল, বাঘে গরু খায় না গরুতে বাঘ খায়? গরুতে বাঘ খায়, গরুতে বাঘ খায়, সময়ে খায়। মানে দুর্গা পূজার কাঠামো ফেলে দিয়েছে, ওই যে খড় দিয়ে তৈরি বাঘ আর একটা এড়ে গরু থেকে ওই বাঘের মাথাটা খুলে খুলে খায়। একটা এড়ে বাসন বাঘের মাথা খাই ছিঁড়ে, ও অবাক হয়ে দেখছে, অন্ধ বলছে ওই ওরে অবাক হয়ে দেখছে, অন্ধ বলছে ভেবে তুফান বিশ্বাস জীবের এত কিসের ভয়, ও গো মরা মানুষে বলছে কথা সারা দুনিয়া, আমাদের জীবনটাই হচ্ছে যুদ্ধের জীবন, আমাদের জীবনটাই হচ্ছে লড়াইয়ের জীবন। আমি লড়াই করে জিতেছি, তাই তুফানে এই পৃথিবীতে দাঁড়িয়ে আছি। যখন পিতার সহস্র বিন্দু কম্পিত হয়ে তার সেই পরম সত্তা যখন টলমনায়ন আকারে মায়ের জরায়ু দেশ দিয়ে মায়ের অষ্টম দল দিকে, অষ্টম দল পদ্মের দিকে যখন ছুটে, তখন অসংখ্য কীট দৌড়াতে থাকে, সাঁতরাতে থাকে পাল্লা। এখানে কোটি কোটি জীবের পাল্লা হয়, কে কার আগে যাবে। এই লড়াই, এই দৌড়াতে দৌড়াতে সমস্ত শুক্র কীট দৌড়িয়ে যাচ্ছে সাগরের দিকে, মাতৃর দিকে, মায়ের সাগরের দিকে, মায়ের জলাশয়ের দিকে। তার মধ্যে যে কীট সকলের আগে গিয়ে মায়ের অষ্টম দল পদ্মে স্থায়ী হয়ে গেছে, সেই যুদ্ধে জয়লাভ করে জীবন্ত ব্রহ্ম রূপ ধারণ করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমি যেমন। এটাই হচ্ছে আমাদের জীবনের যুদ্ধ, এটাই হচ্ছে লড়াই। আর অকারণে যারা এই পৃথিবী বস্তুধনকে ক্ষণেকের আনন্দ করতে গিয়ে মেরে নিজে মরে আনন্দ পায়, এরা সবাই আমরা মরা।